শুনি আসি দামের কথা আজ অন্তরে পাই শুনে যাচ্ছি দামের আমার অন্তরে যাবে শনি রে ওরে কোঠে শনি রে ওরে কোঠে আমি যেতে দেব না আমি যেতে দেব না যেতে দেব না আমি যেতে দেব না কারো গোচারণে যেতে দেব না কারো গোচারণে আশ্রয় করে আছে ভগবান তাকে বাঁচায় একটা প্রমাণ আপনাদের দিয়ে বলছে মদ ভক্ত যে ভক্ত গৌর গোবিন্দের নামে করতে করতে রাস্তা দিয়ে গৌর প্রাণ গৌর বলে চলে যাবে ভগবান তার পেছনে পেছনে গাভীর মতো নেতাই গৌর হরি বল হরি বল। সবাইকে বলে কি মায়েরা আস্তে 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 হ্যাঁ একবার মন দিয়ে শুনবেন আমি বলি কি মোবাইলে ছবি করবার আগে কীর্তনটা শুনুন দেখবেন মজা পাবেন মোবাইলে ছবি করবার আগে আপনারা ভক্তি করে কীর্তনটা শুনুন দেখুন লাভ আছে বাচ্চাকে কিনে নিতে কত ওই জন্য আপনাদের দান দেওয়ার সময় ভাববেন না যেটা উঠেছে সেইটাই গোবিন্দের বিপদে যাওয়া এইদিকে টাকা পাই না আর দানের কথা হলো ওরা থাকে করে পেলাম একই হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায় আর কি বলছে আর বলছে পাকানা মাছ পাকে থাকে তুলে দেখো পাকানা মাছকে বড় হয়েছে সে পাখি কিন্তু আপনি দেখবেন মায়েরা 5 কেজি 10 কেজি মাছ পাখি বাস করে পাখি বড় হরি তার প্রমাণ কি আস্তে 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 যারা কীর্তন করে যারা হরিনাম করে যারা ভগবানকে ঠিক বিশ্বাস করতে পেরেছে তাদেরকে বলবেন আমি যেমন রাস্তা দিয়ে যাই অনেককে বলি দাদা কেমন আছেন মানে দেখলাম 200 টাকা মালিক করেন আর বলবেন না খালি টেনশন হরির কি পাই ভালো আজকে দেখে নেবেন আপনারা যারা একটু হরি ভক্ত হয় না কৃষ্ণ ভক্ত হয় ওরা কোনোদিন বলে না খারাপ আছে আপনি তিলক মানানি ভক্ত বসে বসে জিজ্ঞেস করতো যে আপনি কেমন আছেন উনি কোনোদিনই বলবেন না খারাপ আছে কারণ হরির কি পাই তো ভালোই আছে তার মানে দেখুন শুধু আমরা যে সবার কাছে নিবেদনটা জলে ভাসি যখনই বর্ষা আসি বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে দূরে দেখো পাতাখানা পদ্ম পাতার গায়ে কোনো দাগ হয় না যারা ভক্ত পদ্ম পাতা কত দুঃখের ছাপ শরীরে আছে পদ্ম পাতার মতো চকচক করছে কত দুঃখে আছে কিন্তু পদ্ম পাতার মতো চকচক করছে এখন প্রমাণ দিতে সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায় সংসারের বাইরে পাওয়া যায় না সংসারে পাওয়া যায় আপনাদের নিজে নিজে মন্দির আছেন আপনারা জানেন না পায়ের তুলসী পত্র দেবেন কিন্তু গোবিন্দের রাধারানী হাতে দেবেন গোবিন্দের চরণে দেবেন ভক্ত যদি আমায় ডাকে তাই সে কি থাকতে পারে ভক্ত যদি আমায় ডাকে তাই সে কি থাকিতে পারে ভক্ত সবাই লক্ষ্য মায়েরা যেই না আবার চাল ডাল দিয়েছে অন্ন ব্যঞ্জন তৈরি করে আবার শ্রীমতী সুন্দর করে সেবা দিতে যাবে গোপাল তো বাগাছে ঘরের ভেতরে রান্না সবাই ছিল চিৎকার করে যশোরে দেখ 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 তোর গোপাল আবার এসেছে যশোমতী বলছে তুমি ভুল বলছো গুরুদেব ও নিশ্চয় পাড়ার কেউ বলে বলে বেরিয়ে দেখ পাড়ার না তোর যেই না বেরিয়ে এসেছে দেখছে সত্যি গোপাল আবার খেতে শুরু করেছে যশোমতী কেটে কেটে বলছে গুরুদেব আমার গোপালকে আস্তে আস্তে কীর্তন শুনতে দিন কি বলছে সবাই লোক যশোমতী বলছে গোপালকে আমি বেঁধে রেখেছি আমি কি দেখলাম গোপাল গুরুদেবী কেটে কেটে